2013 সালে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনা তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে দ্রুত ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এরপরই শুরু হবে প্রধান আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনের বিচার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন। হেফাজতের ওই সমাবেশে গণহত্যা চালানোর অভিযোগ করা হয় সংগঠনের পক্ষ থেকে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ঘটনার তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন জানায় হেফাজতে ইসলাম। তারই প্রেক্ষিতে তদন্ত শেষ করে প্রসিকিউশন। ওদিকে মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এসেছিল। খসড়া প্রতিবেদনে সন্তুষ্ট হলেও কিছু সংশোধনী প্রসিকিউশনকে দেওয়ার কথা জানান হেফাজত নেতা মামুনুল হক। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই। আদালতে আছেন সহকর্মী নূর নবী সরকার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নূর নবী সরকার, এর আগে আপনার মাধ্যমে আমরা চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কথা শুনেছিলাম এবং খানিকটা সময় সরাসরি সম্প্রচারও আমরা থেকেছিলাম। একটু বিস্তারিত জানাবেন, তিনি কি বলেছেন, তদন্ত প্রতিবেদনে কি কি ছিল, গুরুত্বপূর্ণ কোনো ধারণা পাওয়া গেল কিনা, হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা একটু জানাবেন আমাদেরকে। নূর নবী, তারা যে খসড়া প্রতিবেদনের কথা বলেছে সেখানে উল্লেখ করেছে যে এখানে হত্যাযজ্ঞের যে হুকুমদাতা, তারপর নির্দেশ বাস্তবায়ন করা, লাশ গুম করা, এরকম নানা রকমের তথ্য, এমনকি সহায়তা করা এই হত্যাযজ্ঞে, এরকম নানা ধরনের অপরাধে তারা তদন্ত করেছে এবং অভিযোগগুলো ট্রাইব্যুনালে এরকম করে কিন্তু তারা দিয়েছিল হেফাজতের পক্ষ থেকে। সেটারই আজকে একটি অগ্রগতি হলো। এখন প্রসিকিউশন বলছে যে আগামী 21 জুলাই তারা চেষ্টা করবেন যে এই তদন্ত প্রতিবেদনটা প্রসিকিউশন জমা দিবেন হচ্ছে ট্রাইব্যুনালে। এরপরে এই অভিযোগের উপর যারা আসামি আছে তাদের বিরুদ্ধে পরোয়ানা হতে পারে এবং যারা পলাতক আছেন তাদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, এরকম নানা রকম আইনি প্রক্রিয়া আছে। অর্থাৎ এখন বলা চলে যে এটি একটি আইনি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেল। এখন বিচার শেষ হতে যতদিন লাগে, কারণ বিচারে হওয়ার পর আনুষ্ঠানিক চার্জ দাখিল করবে, তার উপর অভিযোগ গঠনের শুনানি হবে, অভিযোগ গঠন হবে, এরপরে হচ্ছে যে সাক্ষ্য প্রমাণ, আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে সাক্ষ্য প্রমাণ হয়ে তারপরে বিচার হবে, এরকম বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেল। তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হেফাজতের নেতারা এখানে এসেছেন, তারা বলেছেন যে এই তদন্ত প্রতিবেদন যেটি খসড়া হিসেবে চূড়ান্ত করা হয়েছে সেখানে তারা সন্তুষ্ট জানিয়েছেন। 58 জন ব্যক্তির সেখানে হত্যা করা হয়েছে, এরকম কথা কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল এবং এই হেফাজতে ইসলামের নেতারা বলেছেন কিছু সংশোধনী তারা দেবেন। এরপরে প্রসিকিউশনও বলেছেন সেই সংশোধনী দিলে তারা চূড়ান্ত করবেন, এরকম কথা কিন্তু তারা বলেছেন। এখন দুই পক্ষই যেহেতু তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করা হয়েছিল যে এখনো পর্যন্ত মতিঝিলের যে তৎকালীন পুলিশের ডিসি ছিলেন তাকে আসামি করা হয়নি, সাংবাদিকরা এমন প্রশ্ন করেছিলেন। আবার এখানে বেশিরভাগ আসামি পুলিশ কর্মকর্তা, তো পুলিশ কর্মকর্তার তদন্ত করবেন তখন বিষয়টি নির্মোহ থাকবে কিনা, এরকম কথা কিন্তু বলেছিলেন। তো তখন ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে তারা আসলে আইনগতভাবে নিরপেক্ষভাবে কাজটি করবেন। এখন বিচারিক প্রক্রিয়া শুরুর প্রতীক্ষা। অনেকগুলো তথ্য জেনে নিলাম। নূর নবী সরকার, নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে, নতুন আপডেটগুলো ধাপে ধাপে জেনে যেতে পারবো। আমাদের সঙ্গে আদালত এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর নবী সরকার।